এই গরমে রান্নাবান্না একদমই করতে ইচ্ছে করে না, তারপরও বাধ্য হয়ে কি করা, রান্নাবান্না করতেই হবে। যেহেতু সন্তান আছে, স্বামী আছে, সংসার আছে, সবার জন্য বাধ্য হয়ে রান্নাঘরে ঢুকতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশে একদিকে মেঘ আর একদিকে হচ্ছে প্রচণ্ড রোদের তাপ। আজকে প্রচুর গরম, একদম বাহিরের দিকে তাকানোই যাচ্ছে না, কি যে একটা অবস্থা। তারপরও সকাল সকাল চা আর বিস্কিট খেয়ে বের হয়ে গিয়েছিলাম, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম। তো এসে সকালের খাওয়া দাওয়া করব, যার জন্য ভাবলাম যে একটা ডিম ভেজে তারপর ভাত আছে, ভাতটা খাবো। আর গতকালকে কিছু ডাল ছিল, ওইটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিব। তো এখানে আমি ডিমটা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে তারপর খাবো। এদিকে ওর বাবা হচ্ছে সকাল সকাল আজকে বাইরে বের হয়ে গিয়েছে, এখনো আসে নাই। তো ভাবলাম যে ডিমটা ভেজে মা ছেলে খাই, তারপর আর ওর বাবা আসলে তাকেও দিয়ে দিব আর কি। দেখা যায় সকাল সকাল উঠে একটু ভাতটা খেলেই এই গরমে শান্তি লাগে, তা না হলে অন্য কিছু খেলে একদম অশান্তি লাগে গরমে। আর বারবার পানি খেতে হয়, পিপাসা পায় প্রচুর পরিমাণে, যার কারণে আজকে ভাবলাম যে ডিম দিয়েই সকালের নাস্তাটা সেরে ফেলি। তো এদিকে হচ্ছে তরকারিগুলো কেটে নিয়েছি, আর কাটাকাটির পরে তারপরে এই যে খেতে বসলাম। একটা কাঁচামরিচ তারপর তেলের উপর ভেজে নিয়েছি গতকালকে ডাল, আর এই ডিমটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিব। তারপর দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে আসলাম, চালটা ধুয়ে তারপর চুলায় বসাই দিব। আর এদিকে বাকি যে কাজগুলো টুকিটাকি ছিল রান্নাঘরে, ওগুলোও একেবারে সেরে ফেলবো। দেখা যায় একদিকে রান্না বসাই, অন্যদিকে বাকি যে টুকিটাকি কাজগুলো থাকে এগুলো সেরে ফেলি, যার কারণে মানে কাজগুলো তাড়াতাড়ি আগায় যায়। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব, আর হচ্ছে মিষ্টি কুমড়া আর করলা ভাজি করব। তো মাছটাকে এখানে মশলা মাখিয়ে সুন্দর করে ভাজতে দিয়ে তারপরে এখানে আমি আবার বাটা মশলাগুলো বেটে নিব, পেঁয়াজ রসুন। দেখা যায় বাটা মশলাটাই বেশি করে খাওয়া হয়, আমি পেঁয়াজটা তেমন একটা কেটে খুব কমই খাওয়া হয়, বাটা মশলাটাই বেশি খাওয়া হয়। আর এদিকে আমি করলাটা সুন্দর করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন আমি এটাকে ধুয়ে তারপর পরিষ্কার করে নেব। আজকে আর আলু দেওয়া হয় নাই, কারণ আলু ছিল না বাসায়, যার কারণে ভাবলাম আজকে শুধু মানে করলাটাই ভাজি করি, আর আলু দেওয়া লাগবে না। তো এদিকে হচ্ছে মশলাটা কষাচ্ছি মাছটা বসানোর জন্য। তো মাছটা বসাবো, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, তারপর একটু ঝোলের পানি দিয়ে মাছটা ছেড়ে দিব। একদিকে যে গরম পড়তেছে আর একদিকে হচ্ছে মানে সেই অশান্তি লাগতেছে শরীরের ভিতরে। একবার চুলার কাছে আসি, তরকারি বসাই, আবার দৌড়ে গিয়ে ফ্যানের নিচে বসি, আবার দেখা যায় তরকারি একটু নাড়া দিয়ে তারপর আবার ফ্যানের নিচে গিয়ে বসি। এরকম একটা অবস্থা এই গরমে হচ্ছে। তো এদিকে আবার মাছ রান্নাটা কমপ্লিট, আর এখানে আমি মিষ্টি কুমড়ো বসাবো আজকে। মিষ্টি কুমড়োটা সবসময় চিংড়ি মাছ দিয়েই বসাই, তো আজকে চিংড়ি মাছ নাই বাসায়, ভাবলাম যে এই যে মাছের মাথা দিয়েই তারপর রান্না করি। তো মশলাটা কষিয়ে ভালো করে মানে মশলাটা কষানোর পরে তারপর মিষ্টি কুমড়াটাও দিয়ে তারপরে একটু কষিয়ে নিব, কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। তো এভাবে রান্না করলেও খারাপ লাগে না। আর হচ্ছে মশলাটা কষানো বসাই দিয়ে আমি ফ্যানের নিচে গিয়ে বসছিলাম, আর এদিকে এসে দেখি আমার মশলাটা একদম মানে পাতিলের সাথে লেগে গেছে পুড়ে, যার কারণে তরকারির কালারটা আজকে একটু একটু কালো কালো আসছে, কেমন যেন ভালো হয় না এই কালারটা। তো ঝোলের জন্য পানি দিয়ে যখন কুমড়োটা একটু হালকা করে সিদ্ধ হয়ে আসছে, আর তারপরে আমি মাছের মাথা দুইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ করে দিলাম। আর নামানোর আগে একটু মানে জিরার গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর ওইদিকে আমার ভাতটা এখনো হয় নাই, ভাতের চালটা এবার যেটা আনছে একদম সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আর এখানে হচ্ছে করলা ভাজিটা আমি বসাবো, পেঁয়াজ আর কাঁচা মরিচটা তেলের উপর ভেজে তারপর এরকম লাল লাল করে একটু ভাজি করব। এরকম লাল লাল করে একটু ভাজি করলে দেখা যায় তিতাটাও একটু কম লাগে, আর এই গরমে তিতাটা একটু খেলে আর কি ভালো শরীরের জন্য, দেখা যায় খেতে ভালো লাগে ডাল বা এই করলা ভাজি, তারপর এইসব কিছুই গরমে খেতে ইচ্ছে করে এমনি অন্যান্য তরকারি থেকে। তো সব কাজ বাজ শেষ করে এই তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিলাম প্লেট। আর এখানে আমি মাছের মাথা নিয়েছি, আমি তেলাপিয়া মাছের মাথাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।